আমাদের রক্ত জীবনের উপর দিয়ে চেয়ারে বসে এইখানে ভিন দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যাবেন, আমরা কিন্তু সেটা হতে দেব না, করতে দেব না। একদম টেনে হিচড়ে বিপ্লবী ছাত্র জনতারা আপনাদেরকে চেয়ার থেকে নামিয়ে দিবে। এই যে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী একটি দল, যাদেরকে আমরা নিষিদ্ধের জন্য দাবি জানাচ্ছি, যাদের আসলে কোনো রাজনীতি করার অধিকার নাই। দ্বিতীয়ত, আওয়ামী লীগ দেখবেন যখন মোদি বলল ইন্ডিয়াস ভিক্টোরি, তখন আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে শেখ হাসিনা, ওবায়দুল কাদের কেউ কিন্তু বিন্দুমাত্র প্রতিবাদ করে নাই যে বাংলাদেশের বিজয়কে মোদি ইন্ডিয়ার বিজয় বলে দাবি করতেছে। সুতরাং বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই সমস্ত দিবসে সেই আওয়ামী লীগ এবং তার নেতারা তারা ফুল দিতে যাবে বা তারা কর্মসূচি করবে, এবং এর নামে তারা আবার এই সফট কর্নারকে ইউজ করে নতুনভাবে আবার তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম, গণহত্যা, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা, এই সমস্ত কার্যক্রমের দিকে তারা আগাবে। এইটা তো বাংলাদেশের মানুষ করতে দেবে না। দেখবেন শহর, বন্দর, নগরে, বিশ্ববিদ্যালয়, কলেজে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদেরকে প্রতিরোধ করবে, মানুষ প্রতিবাদ করবে। আর একটা জিনিস যেটা বলতে হয়, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার একটা বক্তব্য শুনলাম। উনি বলতেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা রিপোর্টে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনাই নাকি ওনার নাই। তো সেই জায়গা থেকে বলবো যে আওয়ামী লীগের সভানেত্রী, পতিত স্বৈরাচার সরকারের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের উচিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা। আর মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, দেখেন আপনার এই বক্তব্য বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, আমরা নিন্দা জানাচ্ছি। এখনও সম্মানের জায়গা থেকে, জাতীয় সংহতি ঐক্যের জায়গা থেকে আমরা আপনাদেরকে যেভাবে সম্বোধন করছি, রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে আপনারা যদি এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ না করে দিল্লির পলিসি বাস্তবায়ন করার জন্য কাজ করেন, আপনারা যদি এই শহীদদের রক্তের সাথে বেইমানি করে, আহতদের সাথে বেইমানি করে আপনারা যদি আবারও আগামীর পার্লামেন্টে এই খুনিদের সাথে একসাথে বসে আপনারা ক্ষমতা শেয়ার করবেন, সেই উদ্যোগ নেন, তাহলে আমরা স্পষ্টভাবে বলছি যে আওয়ামী লীগকে ফেরানোর উদ্যোগ যদি ইন্টারিম নেয়, আমরাও রাজপথ থেকে আমরা বিপ্লবী সরকার গঠন করার আমরা উদ্যোগ নেব। আর একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এত সংস্কারের গল্প, গান, বাজনা এগুলো আমাদের এখন আর ভালো লাগে না। আমরা বিরক্ত, জনগণও বিরক্ত। আসল সংস্কার, মূল সংস্কার হচ্ছে, 1 নম্বর সংস্কার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যেই সংস্কারের ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধ নাই নাম্বার 1-এ, সেই সংস্কার আমাদের লাগবে না। বরং আমরা দেখছি যে এই সংস্কারের বিভিন্ন কমিশন তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে আবার নির্বাচনে অংশগ্রহণ করার মতো তারা আলাপ আলোচনা দিচ্ছে। যারা এই ধরনের কার্যক্রম করতেছে তাদেরকে বলতেছি, আপনারা যে চেয়ারগুলোতে বসছেন, আপনারা কেন বসছেন? জীবনও আপনাদের এই ভাগ্য হইতো না ওই চেয়ারে বসা। যদি আমরা রাজপথে জীবন না দিতাম, আমরা জেল না খাটতাম, আমরা আহত না হইতাম। আমাদের রক্ত জীবনের উপর দিয়ে চেয়ারে বসে এইখানে ভিন দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যাবেন, আমরা কিন্তু সেটা হতে দেব না, করতে দেব না। একদম টেনে হিচড়ে বিপ্লবী ছাত্র জনতারা আপনাদেরকে চেয়ার থেকে নামিয়ে দিবে বলতেছি। এবং যদি প্রয়োজন বোধ হয় বিপ্লবী সরকার গঠন হবে, কিন্তু শহীদের রক্তের সাথে কোনো ধরনের আপোষ হবে না। আমরা এটাও দেখতেছি যে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা তারা বলতেছেন যে, নাম ধরেই বলি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, উনি বলতেছেন যে জনগণ আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এটা নাকি জনগণ সিদ্ধান্ত নেবে। আচ্ছা ভাই, আপনারা অনেক সিনিয়র পলিটিশিয়ান, একটা বৃহৎ রাজনৈতিক দলের আপনি নেতা, সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকেই জানতে চাচ্ছি যে আপনারা কি জনগণের পালস এখনও বুঝতেছেন না? ইটস ট্রু, 100% ট্রু যে আপনার নির্বাচনের পরে যখন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকরা জানতে চাইলেন যে আপনারা কেন গণ অভ্যুত্থান করতে পারতেছেন না, উনি কিন্তু বলেছিলেন অন দ্য রেকর্ড যে বিএনপি কোনো বিপ্লবী দল না, বলেছিলেন না? ঠিক এইটাই, এই যে 24-এর গণ অভ্যুত্থানটা হলো, বিপ্লবীদের কারণেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে। বিপ্লবীরা ডেসপারেটলি রাজপথে নামার কারণে, রিস্ক নেওয়ার কারণেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সংযুক্তি
এবং সমর্থন সহযোগিতা অংশগ্রহণের কারণেই কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয়েছে। এখন সেই জায়গা থেকে বলতে চাই যে এই গণ অভ্যুত্থানের কিন্তু নেতৃত্বের জায়গা আছে, বৃহৎ রাজনৈতিক দল হয়েও আপনারা কিন্তু নিতে পারেন নাই। ঠিক একইভাবে জনগণের যে পালস, শহীদদের যে চাওয়া, আহতদের যে চাওয়া, বিপ্লবী প্রতিবাদীদের যে চাওয়া, সেটাকে উপেক্ষা করে যদি আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যান, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে যান, হ্যাঁ, আর আওয়ামী লীগকে সাথে নিয়ে আপনারা পার্লামেন্টে যাইতে চান, তাহলে কিন্তু আবারও এই যে আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতির কিন্তু নেতৃত্ব আপনারা হারাবেন। কেন? বড় বড় রাজনৈতিক দলগুলো তারা ভাবতেছে যে নির্বাচন হলে তারা তো ক্ষমতায় আসবে, তাল গাছটা তো আমারই, তাহলে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে আমার সমস্যা কী? মানে বড় বড় রাজনৈতিক দলের সমস্যা কী? তাদের তো আর সমস্যা নাই, রিজভী ভাইয়ের তো আর সমস্যা নাই, রিজভী ভাই তো মন্ত্রী হবেনি, বিএনপি তো ক্ষমতায় আসবেই। বরঞ্চ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের জন্য একদিক থেকে ভালো, যেটা যে তাহলে তারা একটা লেজিটিমেসি পাচ্ছে যে এই নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহণ করলো, ভবিষ্যতে ইন ফিউচারে কোনো ধরনের সমস্যা থাকবে না, আওয়ামী লীগ কোনো ধরনের এটা নিয়ে আপত্তি বিপত্তি করার কোনো সুযোগ থাকবে না।